রোমিও, দাঁড়ান। কি ব্যাপার, আমারে দেখে এরকম তাড়াহুড়া করে কই যাইতেছেন? আজকে কি আপনি আমার আর বিরক্ত করবেন না? না মানে গতকাল যেভাবে হাইটা ভেঙেছো, আরেকটু হলে তো আমার মাথাটাই ফেটে যেত, তাই আজ আর রিস্ক নিতে চাই না। আচ্ছা, আপনি যে আমারে দেখলে রাস্তার পাশে এভাবে দাঁড়ায় থাকেন, আমার জন্য কাকতারুয়া হয়ে ভবিষ্যৎবাণী করেন। সামনে একটা কাকতারও আছে যে কিনা ভবিষ্যৎবাণী করতে পারে। তুই এগুলো বিশ্বাস করিস? কাকতারুয়া ভবিষ্যৎবাণী করতে পারে? তোর বিশ্বাস হইতেছে না? তুই চল আমার সাথে যাই। আরে এগুলো মানুষ বানায়, দাঁড়া শোন। এই যে কাকতারুয়া, তোর বিশ্বাস হইতেছে না? দাঁড়া দেখাইতেছে। কাকতারুয়া, আমাকে একটা পেয়ারা দাও তো। এই নে, দেখলি এইবার বিশ্বাস হইছে? এটা কেমন সম্ভব? তোর কিছু জিজ্ঞাসা করা থাকলে তুই কর। এটা তো আশ্চর্যকর। দাঁড়া। কাকতারুয়া, কাকতারুয়া, আমার তো আজকে পরীক্ষার রেজাল্ট দিব, আমি কি পাস করবো? পাস করবো রে, পাস করবো। তুই তোর বিয়ের কথা জিজ্ঞাসা কর। বিয়ের কথা? আচ্ছা দাঁড়া। কাকতারুয়া, কাকতারুয়া, আমার তো বিয়ে ঠিক হয়ে আছে, এই যে এঙ্গেজমেন্ট রিং। আচ্ছা, আমার কি ওই ছেলের সাথে বিয়ে হবে? ওই ছেলে তো বিদেশ থাকে, সে কি আসবে না? সে কি আমার বিয়ে করবে না? ওনার সাথে আমার বিয়ে হবে না? তাহলে আমার কার সাথে বিয়ে হবে? আমার মনে হয় তোর সিয়াম ভাইয়ের সাথে বিয়ে হবে। কাকতারুয়া, ওর কি সিয়াম ভাইয়ের সাথে বিয়ে হবে? ও, বুঝতে পারছি। যেই লোকটার আমি দেখতে পারি না, দুই চোখে সহ্য করতে পারি না, ওনার সাথে আমার বিয়ে ঠিক হবে না? এত ভালো জানো কাকতারুয়া? খারাপ আপনি, আমি জানতাম এটা আপনি, এই জন্য ইচ্ছা করে দিছি। আরেকটু হলে তো আমার মাথাটাই ফেটে যেত। কত বড় সাহস, কাকতারুয়া সাহায্যে আমার লগে মিথ্যা কথা কন, তাই না? আমি যেখানে যাই সেখানে আপনি আমার পিছে পিছে যান, কারণটা কি কন তো? কারণ যেটা, সেটা আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবো না। তোমার চোখটা একটু সরাবে? ঠিক আছে, এই আমি চোখ সরাইলাম। আজকে আমিও শুনবো আপনি কেন আমার জন্য দাঁড়ায় থাকেন। আমি কি হলো বলেন না কেন? কি বলতে পারতেছেন না, তাই তো? আপনি আমাকে ভালোবাসেন। তা আপনি কি শুধু আমাকে ভালোই বাসেন, নাকি ভালোবাসার জন্য কিছু করতেও পারবেন? তুমি যা বলবে তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। প্রয়োজন হলে এই যে এই পানিতে আমি ঝাঁপ দিতে পারবো, দেখতে চাও? আরে কি শুরু করছেন? আপনি আসেন। না না, পানিতে ঝাঁপ দিতে হবে না। আসেন আসেন আসেন। আপনার আমার জন্য এত কিছু করতে হবে না। এটা কি দেখছেন? এটা হলো আমার এঙ্গেজমেন্ট রিং। আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। আমার সাথে প্রেম করতে হলে আপনাকে অনেক সাহসী হতে হবে। এই ধরেন আপনাকে মারামারি করতে হতে পারে, ডাকাতি করতে হতে পারে, মাঝে মাঝে চুরিও করতে হতে পারে। চুরি? চুরির সাথে ভালোবাসার সম্পর্ক কি? আরে আপনি এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি যে আপনাকে ভালোবাসবো, আপনি আমার জন্য কি কি করতে পারেন সেটা দেখতে হবে না? তাছাড়া আপনি কি ছোটবেলায় বাবার পকেট থেকে চুরি করেননি কখনো? কি ব্যাপার, এরকম চুপ হয়ে আছেন যে? বুঝতে পারছি, আপনি আর আমাকে পড়াতে পারবেন না। আমার ওই ছেলেকেই বিয়ে করতে হবে। চল রে ঝুমুর। আমার বাবা নেই। কি? বর্তমানে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই। আপনার বাবার সাথে আপনার কোনো সম্পর্কই নাই? আমার কত স্বপ্ন ছিল যে বাড়িতে আমি বিয়ে করব সেখানে শ্বশুর শাশুড়ি থাকবে। আমি এমন বাড়িতে কেন বিয়ে করব যেখানে শ্বশুরই নেই? আপনার সবকিছু আমার ভাল লাগছে, শুধুমাত্র এই জিনিসটাই ভাল লাগে না। আপনার সাথে আমার আর প্রেমটা হচ্ছে না। থাকেন আপনি।
বাবা সিয়াম, বাবা আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আমি কতবার বলেছি এখানে আসবেন না। নিজের স্ত্রী সন্তানকে দূরে রেখে কি থাকা সম্ভব? এখন থেকে মনে করবেন আপনার স্ত্রী সন্তান নেই। বাবা, বাবা মা একটা কথা বলি। বল। সব সময় তো বলেছো বাবা অনেক খারাপ মানুষ, কিন্তু কখনো তো বললে না বাবা আসলে কি করেছে। আজকে হঠাৎ এই প্রশ্ন? না, এমনি খুব জানতে ইচ্ছা হলো। বলো না মা। তোর বাবা অন্যায়ভাবে মানুষের জমি দখল করত, অন্যায়ভাবে ইনকাম করত, সেগুলো আমার পছন্দ ছিল না। বহুবার বলার পরেও সে আমার কথা শোনেনি। আর এরকম একটা অসৎ লোকের সাথে সংসার করা যায় না, তাই চলে এসেছিলাম। আচ্ছা মা, আমার যখন বিয়ে হবে তখন কোনোভাবে আমার বাবাকে নিয়ে আসা যায় না? কেন? সে এসে কি করবে? না মানে, মেয়ের পক্ষ থেকে যদি বলে বিয়েতে ছেলের বাবার উপস্থিতি থাকতে হবে, আর যদি না থাকে তাহলে এই বিয়ে হবে না। আমি যে ছোট থেকে তোকে কোলে পিঠে বড় করলাম, পড়ালেখা করাচ্ছি, মানুষ করলাম, তাতে হবে না? হ্যাঁ এমনি, আমি তো এমনিই বললাম। আমার তুমি থাকলে হবে, এই পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না। যে মেয়ে বা মেয়ের পরিবারের তোমার বাবাকে দরকার, সেরকম মেয়ে বা মেয়ের সাথে পরিবারের সাথে সম্পর্ক না করলেই হলো। শোনো মা, সিয়াম আমার একমাত্র সন্তান। মানে তোমাকে যে আমি কিভাবে বলি, সিয়াম যখন অনেক ছোট ছিল তখন ওর মা আমার উপরে রাগ করে সিয়ামকে নিয়ে ওর নানা বাড়িতে অর্থাৎ এই গ্রামে চলে আসে। আমি এত বছর ধরে অনেক চেষ্টা করেছি ওদের রাগ ভাঙাতে, কিন্তু পারিনি। কিন্তু এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? মানে আমি আসলে কি করতে পারি এখানে? তোমাকে বলছি তার তো কারণ আছে। শোনো মা, সিয়াম তোমাকে পছন্দ করে, আর পছন্দের কোনো মানুষ যদি কিছু বলে সে কিন্তু ফেলতে পারে না। কিন্তু আঙ্কেল, আমি তো ওনাকে পছন্দ করি না, কারণ আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই যে আমার এঙ্গেজমেন্ট রিং, সামনের মাসে আমার বিয়ের, আমার দ্বারা পসিবল না। ও, কিন্তু মা এটা কোনো সমস্যা না। আমার ছেলে যেহেতু তোমাকে পছন্দ করে, সেহেতু তুমি যা বলবে ও কিন্তু শুনবে। আর তুমি যদি এই কাজটা করে দাও, তাহলে ধরো তুমি যদি কিছু চাও, আমি কিন্তু দেব। মানে আমি তোমাকে টাকা দেব। কি? আপনি আমাকে টাকা দিবেন? ইয়ে মানে আঙ্কেল, যদি আমি আপনাকে বলি যে রাগ ভাঙানোর জন্য আমাকে 1 লাখ টাকা দিতে হবে, আপনি দিবেন? মাত্র 1 লক্ষ টাকা? তুমি ওনাকে চিনোই নি, উনি হলেন কোটি কোটি টাকার মালিক। তুমি যদি 50 লক্ষ টাকাও চাও, তাতেও স্যারের দিতে কোনো সমস্যা নেই। কি? 50 লাখ টাকা দিবে উনি আমাকে, তাও আবার শুধুমাত্র রাগ ভাঙানোর জন্য? মা, এখানে টাকা কোনো ম্যাটার করে না। আমার দরকার আমার পরিবার, আমার ছেলে, আমার স্ত্রী। মা, আমি তোমার কাছে হাত জোড় করছি মা, তুমি আমাকে এই কাজটা করে দাও প্লিজ। না 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 আঙ্কেল, কোনো অসুবিধা নেই, আমি করে দিব। এটা তো আমার বা হাতের খেল। আপনি সব ব্যবস্থা করেন, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে আনবো আমি, কথা দিলাম। আঙ্কেল তাহলে আমরা আসি। হ্যাঁ, এই বাড়িটাই তো মনে হইতেছে। হয় রে ঢিলমার। আমি না এই প্রথমবার দেখলাম যে কোনো মেয়ে মানুষ আসছে কোনো ছেলে মানুষের বাড়িতে ঢিল মারতে, তাও আবার এত রাতে। তুই এত বেশি কথা কস কেন? তোর যেই কামে আনছি তুই হেটা কর। আর শোন, যতক্ষণ পর্যন্ত না বেরোবো ততক্ষণ পর্যন্ত ঢিল মারতেই থাকবি, বুঝছস? ঠিক আছে, দেখি দাঁড়া।
তোমরা কারা? এইভাবে করে বাড়িতে ঢিল মারতেছো কেন? কি সমস্যা? আসসালামু আলাইকুম আন্টি। আপনি আমাদের চিনবেন না, আপনার ছেলের সাথে দেখা করতে আসছি। সিয়ামরে একটু ডাক দেন না। বুঝলাম না, তুমি কে? কোন এলাকার মেয়ে? বললাম তো আপনি আমাদের চিনবেন না। আমরা উত্তর পাড়ায় থাকি। আপনার ছেলে সিয়াম, উনি ঠিকই চিনবো, ওনার একটু ডাক দেন। এই তুমি তো খুব লাফাঙ্গা মেয়ে। একটা ছেলের বাড়িতে এসে টিনের চালে ঢিল মারতেছো, নাম ধরে ডাকতেছো। এই মেয়ে, তোমার সমস্যা কি? বুঝছি, আপনি ডাকবেন না তাই না? আমি ডাক দিতেছি। আই সিয়াম, সিয়াম, সিয়াম। তুমি? কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকতেছি, আপনি কি শুনতে পান না নাকি? একটা জরুরি কথা বলতে আসছিলাম, সেটা তার মুখে বলতে পারবো না, এই জন্য চিঠিতে লিখে নিয়ে আসছি। নেন চিঠিটা পড়েন। এই দাঁড়া, কোনো চিঠি নেই মীরা। খবরদার আমি যেন তোর হাতে চিঠি না দেখি। আরে মেয়ে, এই কি শুরু করছো তুমি? আবার প্রেমপত্র লিখে নিয়ে আসছো। খবরদার এই চিঠি উঠায় পড়বি না। আই যাও, আমি যেন তোমাকে এইবারে 30 সীমানায় না দেখি। কি ব্যাপার বুঝলাম না, এত দূর থেকে কষ্ট করে আসলাম, একটা জরুরি কথা বলার ছিল। ঠিক আছে আন্টি, চলে যাইতেছি। এরপর কিন্তু আবার আসুন, আপনার পোলারে সাবধানে রাখেন। আচ্ছা, কই থেকে যে মেয়েরা আসে। আয় খাইতে আয়। কালকে বিকেলে মাঠের পাশে বটতলায় আমি অপেক্ষা করব, আপনি কিন্তু চলে আসেন। চলার পথে তোমারই আনাগোনা, আলো ছায়ার মাঝে গোপন ঠিকানা। আজকে মনে হয় আর আসবে না সে। আসবে না? 5 বছর ধরে আমার পিছে পিছে ঘুরছে, আজকে আমি আসতে বলেছি আর ও আসবে না? আমার চলার পথে তোমারই আনাগোনা, তোর কথাই সত্যি হয়েছে, ওই যে আসতেছে তোর দিওয়ানা। গোপন ঠিকানা। তুমি হাসো যখন দূর থেকে দেখি, এভাবে অদ্ভুতভাবে কি দেখছেন? আমার জগৎ জুড়ে শুধু তোমার ছবি। আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি আমাকে এখানে ডেকেছো, আবার আমার জন্য অপেক্ষা করছো। আপনার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে সবকিছু, তাই না? 5 বছর যার পিছে পিছে ঘুরলেন, সেই মেয়েটা আপনাকে চিঠি দিয়ে দেখা করতে বললো। ঠিক আছে বলো, তুমি আমাকে যা করতে বলবে আমি সব কিছুই করবো। না, আপনার সব কিছু ঠিক আছে, শুধু একটাই সমস্যা। সমস্যাটা কি জানেন? আপনার বাবা, আপনার বাবার সাথে যে আপনার সম্পর্ক ভালো না, এটা কিন্তু সমাজের কেউ মেনে নিতে পারছে না। আমি আমার বাবাকে নিয়ে আসবো। সত্যি আপনি আপনার বাবাকে নিয়ে আসবেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসেন। আমার বাবাকে নিয়ে আসলে আমার ভালোবাসা গ্রহণ করবে তো? পরটা পরে দেখা যাবে, আগে তো আপনি নিয়ে আসেন আপনার বাবাকে, তাই না? এই চল। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আমি তো ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আপনাকে কি আজকে সিয়াম ফোন দিছিল? কই না তো মা, আমাকে তো ফোন দেয়নি সিয়াম। দেয় নাই? ও না আঙ্কেল, দিবে দিবে। আজকে সিয়ামের সাথে আমার কথা হয়েছে, আমি ওকে বলেছি আপনাকে নিয়ে আসার কথা, ও রাজিও হয়েছে, আপনাকে যে কোনো সময় কল দিবে। ঠিক আছে, আমি আমার ছেলের ফোনের অপেক্ষায় থাকলাম। হ্যাঁ আঙ্কেল। কি করছিস মা? আঙ্কেল আমি এখন রাখি, হ্যাঁ আবার কথা হবে আপনার সাথে। ঠিক আছে। ওই যে একটা আঙ্কেল ফোন দিয়েছিল, ওনার সাথে কথা বললাম। আজকে বাজারে নোমানের বাবার সাথে আমার দেখা হয়েছিল। বিদেশের যে কোম্পানির ঝামেলাগুলো ছিল সেগুলো নাকি সব শেষ, এখন টিকিট কাটা হয়ে গেলেই শো করে চলে আসবে। দেশে আসলেই
আমার বিয়ে হবে তাই না বাবা? হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে, অনেক আনন্দ করবো। ঠিক আছে। তুই বস, আমি ওই একটু কলতলা থেকে হাত মুখতে দিই। হ্যাঁ হ্যাঁ যাও, আমি খাবার বাড়ছি। কি ঠিক আছে না? বড়লোক বাবা মনে হচ্ছে না? এটা আপনি কি পরেছেন? সব কিছু ঠিকঠাক আছে, কোট প্যান্ট সব ঠিক আছে, কিন্তু স্যান্ডেল কেন পরেছেন? ভুলে গেছে, এই জুতা পরতে ভুলে গেছে। আচ্ছা, আপনি আপাতত আমার জুতাটা পরেন। আর কি কি বলেছি সব মনে আছে তো? আমি আপনার সন্তান আর আপনি আমার শহরের বাবা, ঠিক আছে, মনে আছে? আসতেছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। কষ্ট হয়ে গেছে না? না না, কোনো সমস্যা নেই মা। আমার ছেলের পছন্দ করা মানুষ তুমি, তোমার জন্য সারা দিন কেন সারা জীবন অপেক্ষা করতে পারি। কি বলিস? উনি কে? উনি কি আপনার বাবা? উনি আপনার বাবা হতে পারেন, আমি বিশ্বাস করি না। কি বলতেছো এসব তানহা? বাবা এত কষ্ট করে শহর থেকে এখানে এসেছে, তুমি তাকে সালাম না করে সন্দেহ করতেছো? এই তুই কাকে পছন্দ করেছিস? হ্যাঁ, একদম চুপ থাকেন। আপনার চেহারার সাথে ওর চেহারার কোনো মিল আছে? আপনি যে ওর বাবা, তাহলে তো আপনার চেহারার সাথে ওর চেহারার মিল থাকতো। আমাকে বোকা বানাইতেছেন তাই না? তানহা, তুমি সত্যি আমার বাবা? হ্যাঁ আমি ওর বাবা, সত্যি। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাই আমি মেনে নিলাম। আপনার ছেলে যেহেতু, তাহলে বলেন ওর জন্মদিন কবে? ও জন্মদিন? ও অনেক দিন আগের কথা তো, তাই মনে পড়ছে না। আরে বাবা, কি আশ্চর্য, নিজের ছেলের জন্মদিনের কথা আপনি নিজেই ভুলে গেছেন। না, আমার মনে নেই, কিন্তু ওর মার মনে আছে। হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে তো, তাই একটু ভুলে যাই, মনে থাকে না। হ্যাঁ, বাবা তো সবকিছু ভুলে যায়, মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাও মেনে নিলাম। আপনি বয়স্ক মানুষ, সবকিছু ভুলে যান। ছেলের জন্মদিনের কথা আপনার মনে নাই থাকতে পারে, কিন্তু আপনি তাহলে সেইটা বলেন যে আপনার বিবাহ বার্ষিকী কবে? বিবাহবার্ষিকী? কি রে বলছে বিবাহবার্ষিকী? তানহা, এইসব তুমি কি বলছো? জন্মদিন, বিবাহ বার্ষিকী এগুলো জিজ্ঞাসা করে কি হবে? কারণ আপনি মিথ্যা কথা বলছেন, এটা আপনার বাবা না। মা, সত্যি সত্যি আমি ওর বাবা। আর চুপ থাকেন, আপনারা দুইজনে মিথ্যা কথা বলতেছেন। নিজের বাবা বেঁচে থাকতে আরেকজনকে যে বাবা সাজিয়ে নিয়ে আসছেন, আপনার একটুও লজ্জা লাগে না? ছি! এই মেয়ে তো একদম ডেঞ্জার মেয়ে, সব কিছু বুঝে ফেলছে। ফিস করে না কোনো লাভ নেই। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমার ভাবতে অবাক লাগছে যে আপনি মিথ্যা নাটক সাজাতে গিয়ে নিজের বাবার পরিচয় হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, হারিয়েছি। আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার বাবাকে সহ্য করতে পারি না, তাকে আমি আনতে পারবো না। তাই বলে আপনি অন্য একটা লোককে বাবা ডাকবেন? আমাকে যদি যোগ্য মনে হয় তাহলে আমাকে ভালোবেসো, নাহলে ভালোবাসার কোনো দরকার নেই। আমি আমার পরিচয় তোমাকে ভালোবাসতে চাই, বাবার পরিচয় না। আমার চলার পথে তোমারই আনাগোনা, আলো ছায়ার মাঝে গোপন ঠিকানা। আমার চলার পথে তোমারই আনাগোনা, আলো ছায়ার মাঝে গোপন ঠিকানা। তুমি হাসো যখন দূর থেকে দেখি, আমার জগৎ জুড়ে শুধু তোমার ছবি আঁকি। কেউ না জানুক আমি তো জানি, আমার প্রতি নিঃশ্বাসে তোমার নাম খানি। কই রে মা, ওষুধটা দিলি না? এই যে বাবা, আসছি। নিয়ে আয়। এই নাও।
কে কল দেয়? বাবা তোমাকে বলেছিলাম না ওই যে একটা আঙ্কেলের সাথে কথা বললি, উনি ফোন দিচ্ছে। ও মানে কয়দিন পর তোর বিয়ে, ওই আজে বাজে ফোন টোন আসলে ধরিস না, কথা বলিস না। বাবা তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে কথা দিয়েছি না কোনো উল্টাপাল্টা কাজ করবো না। আমার লক্ষ্মী মা। বাবা আমি তো ফোনটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। মা, তুমি তো বলেছিলে যে আমার ছেলে আমাকে ফোন দেবে। আজ 3 দিন হয়ে গেল, কই সিয়াম তো আমাকে ফোন করলো না মা। ও সরি আঙ্কেল, আসলে না একটা সমস্যা হয়ে গেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, আমি যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবেই করবেন। বলো। শুনুন, সিয়াম এই, কি সমস্যা তোমার? চালে ঢিল মারতেছো, চিৎকার করতেছো, কি সমস্যাটা কি? তোমাকে বলছি না তুমি এই বাড়িতে আসবে না? হ্যাঁ আন্টি আসছি। সিয়ামকে ওর একটু ডাক দেন না, আমি ওর সাথে দেখা করতে আসছি। সিয়াম বাসায় নেই। মিথ্যা কথা বললেন না আন্টি, আমি জানি সিয়াম বাড়িতে আছে, আপনি ডাক দেন তো, ডাক দেন ওরে। তাই মেয়ে, তুমি আগের দিন এসো ঝামেলা করছো, আবার আসছো ঝামেলা করতে। সিয়াম বাসায় নেই, যাও। আন্টি শোনেন, দিন পাল্টাই গেছে, আগের দিন নাই। এখন ছেলেরা মেয়েদের বাড়িতে যায় না, মেয়েরাই আসে ছেলেগো বাড়িতে। এমনি এমনি আসি নাই, কাজেই আসছি। এই যে এটা কি দেখছেন, চিঠি নিয়ে আসছি, ওর ডাক দেন, ওরা চিঠি দিমু। আসিয়াম। চিঠি? তুমি চিঠি দিতে আসছো? হ্যাঁ সিয়াম আসছেন। আমার মিষ্টি জান পাখি, তুমি আমার উপর রাগ করেছো তাই না? তুমি জানো না তোমাকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না, তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে, জানো না তুমি? এই মেয়ে, এই যাও তো, যাও। আন্টি যাবো কই, চিঠির বাকি অংশটা পড়েন। কি ছেসরা মেরে বাবা, তুমি আমাকে আর কষ্ট দিও না, কালকে বিকালে তুমি আমার সাথে দেখা করবা। ইতি তোমার আদরের ময়না পাখি। হাই যাও, এ বাড়ি থেকে বেরাও, আর কখনো যেন এই বাড়ির ত্রিসীমানায় তোমাকে না দেখি। যাইতেছি আন্টি, চিঠিটা দিতে আসছিলাম। আসবেন তো, মনে থাকে যান। কয়দিন ধরে এগুলো চলতেছে? না মা, তেমন কিছু না। আর ও যে এমন চিঠি লিখবে আমার তো বিশ্বাস হচ্ছে না। মানে কি? আমি যেন এই মেয়ের সাথে তোমাকে মিশতে না দেখি, খবরদার, একদম খতম করে ফেলবো। যা ঘরে যা। বাপরে বাপ, এটা মেয়ে না আর কিছু। ছেলের বাসায় এসে ঢিল মারে, চিঠি দেয়, কি সব কথাবার্তা বলে। এই তো রেডি হয়ে গেছেন। আমি তো মানে অভিনয় করিনি কখনো মা, কিভাবে বলবো আমি তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি কীভাবে বলতে হবে। ধরেন আপনি আপনার নিজের ইমোশনটাই বলবেন আর কি। আমার তো বয়স হয়ে গেছে, শেষ বয়সে আমি তোকে ছাড়া আর থাকতে চাই না, তুই আমাকে মাফ করে দে। এই মুহূর্তে তুই যদি আমাকে মাফ না করে দেস তাহলে আমার কাছে একটাই উপায় আছে, সেটা হলো আত্মহত্যা করা। পারবেন না আঙ্কেল? হ্যাঁ। তাহলে একটু দেখান তো কিভাবে করবেন, একটু শুনি। দেখ বাবা, দেখ বাবা, আমার জীবন তো প্রায় শেষ, আমি তোকে ছাড়া আর বাঁচবো না। তুই যদি আমাকে মেনে না নিস তাহলে এই যে রশি আছে, এই রশি দিয়ে আমি আত্মহত্যা করব। আঙ্কেল আপনি এটা কি বলতেছেন? পুরা যাত্রাপালার ডায়লগ হয়ে গেছে, এভাবে বললে হবে না। আপনি ওকে এমন ভাবে বলবেন যেটা আপনি ফিল করেন, ওইভাবে বলেন। ঠিক আছে বাবা সিয়াম, বাবা সিয়াম, আমি অনেক অন্যায় করেছি তোদের সাথে, আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা তুই আমাকে ক্ষমা করে দে। এটা কখনোই সম্ভব না।
মিথ্যা নাটক করে কোনো কিছুই ঠিক হবে না, বরং দূরত্ব বাড়বে। কি আপনি কখন আসলেন? সময় মতো এসেছি, এসেই তো দেখলাম রিহার্সেল শুরু হয়ে গেছে, নাহলে তো বুঝতেই পারতাম না এইসব তোমাদের মিথ্যা নাটক। এখন বুঝতে পারছি তুমি হঠাৎ করে কেন আমার সাথে ভালো ব্যবহার শুরু করেছো। কি দেখেছেন আর কি বুঝেছেন আপনি? সব কিছুই বুঝতে পেরেছি। তুমি যে ওনার কথায় সব কিছু করেছো, মন থেকে কিছুই করনি, আর আমি বোকার মতো খুশি হয়ে গিয়েছিলাম। আর এই যে আপনি এত বছর পর আসছেন দায়িত্ব দেখাতে, বাবা আমাকে টাচ করবেন না আপনি। একটা জানতে চেয়েছিলেন আমি কেমন আছি, আমার মা কেমন আছে। বাবা তুই আমাকে একটু কথা বলতে দে, আমার কথাটা একটু শোন, আমি তোকে সব বুঝিয়ে বলছি বাবা। কি বুঝাতে চান আপনি? আরে আপনার কাছে কখনো আমি কোনো কিছু আবদার করেছিলাম, নাকি সেই সুযোগটা আপনি আমাকে দিয়েছেন? উনি আপনার বাবা, ওনার অধিকার আছে আপনার উপর। কিসের অধিকার? একটা সন্তান একটা বাবার কাছে কি চায়? ভালোবাসা, যত্ন আর ছায়া। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আমাকে কি দিয়েছেন, উত্তর দিতে পারবেন? বাবা চুপ! মিস্টার আহমদ চৌধুরী, জন্ম দিলে বাবা হওয়া যায় না। দাঁড়ান দাঁড়ান বলতেছি। আপনি আপনার বাবাকে এত ঘৃণা করেন কেন? তুমি যেটা জানো না সেগুলো নিয়ে কোনো কথা বলতে শোনো। আমি কিছু জানি না নাকি আপনারা অনেক কিছু জানেন না? সে কেন আসে বারবার? আমরা কি তাকে আসতে বলেছি? কেন আসে জানেন না? কারণ আপনাকে ভালোবাসে, সেই জন্য আপনাদের সাথে থাকতে চায়। আপনার কি মনে হয় আপনার বাবার কি টাকা পয়সা ধন সম্পদ কম আছে? সে চাইলে নতুন করে বিয়ে করতে পারতো না? কিন্তু কেন করেনি জানেন? শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে। সে আপনার মাকে এখন অনেক ভালোবাসে, কিন্তু আপনারা কি করছেন? এইভাবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। ছোটবেলায় আপনার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে ডাক্তারকে বলেছিল তার জীবন দিয়ে হলেও যাতে আপনাকে বাঁচায়। আপনার হয়তো বা এটাও মনে নেই আপনি একবার হারিয়ে গিয়েছিলেন। আপনার বাবা আপনাকে পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। আপনার জন্য 3 দিন সে কিচ্ছু খায়নি, আর সেই বাবাকে আপনি এভাবে তাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনার বাবা তো আপনার কাছে কিছু চাচ্ছে না, শুধু চাচ্ছে আপনার সাথে বাঁচতে। মরে গেলে কিন্তু ঠিকই আফসোস করবেন। থাক থাক, আর কিচ্ছু বলতে হবে না। আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে কিছু কথা বলতে চাই। আমি বাবা হিসেবে কিছুই করতে পারিনি, তবে তোর জন্য আমি একটা জিনিস এনেছি। তুই যখন অনেক ছোট ছিলি সারাক্ষণ বাবা বাবা বলে কান্নাকাটি করতিস, রাতে তোকে ঘুম পাড়াতে পারতাম না। শুধু এই যে এই খেলনাটা দিলেই তুই ঘুমাতে যেতিস। আমি অনেক যত্ন করে এই খেলনাটা তোর জন্য রেখে দিয়েছি, আমি এটা তোকে দিয়ে যেতে চাই। আমি আরো একটা জিনিস এনেছি। তোর বয়স যখন 9 বছর ছিল তখন আমাদের সংসারে অনেক অভাব, অনেক অনটন। আমি সংসার চালাতে পারতাম না। আমাদের বাড়িটা বন্ধক রেখে আমি তোর লেখাপড়ার খরচ চালিয়েছি, আমাদের সংসারের খরচ চালিয়েছি। আমি তোর মায়ের গহনাগুলো বন্ধক রেখেছিলাম। আমি আমি সেই গহনাগুলো ছাড়িয়ে এনেছি। এই যে তোর খেলনাটা দিতে চাই তোকে, আর এই গহনাটা তুই তোর মাকে দিস। নে বাবা। এখন আর এসব বলে কি হবে? আপনি ওই মানুষটাকে কষ্ট দিচ্ছেন যে মানুষটাকে আমি অনেক ভালোবাসি। আমার লাগবে না বাবার ছায়া। আমি আপনাকে অনেক ঘৃণা করি, অনেক ঘৃণা করি আমি আপনাকে।
কি করছিস মা? এগুলো কি বাবা? তোর জন্য নিয়ে আসলাম। দুদিন পরে তো তোর বিয়ে। এখন থেকে যে কদিন থাকবি এই নতুন কাপড় চোপড় পরবি, অনেক সুন্দর লাগবে। কেন, আমি কি দেখতে সুন্দর না? কি যে বলে বোকা মেয়ে, তুই তো আমার রাজকন্যা। আমার রাজকন্যার বিয়ে হবে, আমি যে কি খুশি রে মা। সেটা তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। একটা কথা বলি, বলো বাবা। গ্রামের সবাইকে আমি দাওয়াত দিয়ে ফেলছি। আমি সবাইকে জোর গলায় বলছি আমার জামাই প্রবাসী। এবার বিয়েটা ভেঙে দিলে আমার মান ইজ্জত থাকবে না, আমি খুব কষ্ট পাবো। কিরে মা, কিছু বলিস না কেন? না বাবা, তোমাকে কষ্ট দিয়ে আমি আর কোনো কিছুই করব না, কথা দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল, মারেন। আঙ্কেল এরকম করলে হবে না, আপনাকে পারতে হবে আজকে। আপনি মনে করেন যে আপনি একটা 18 বছরের যুবক, আপনার প্রেমিকা ঘরের ভিতরে আপনার জন্য রাগ করে বসে আছে, আপনারও রাগ ভাঙাতেই হবে। আঙ্কেল সাহস করে মারেন, আমি আছি আপনার সাথে। মারবো? মারেন, আমি আছি তো, মারেন। আঙ্কেল দাঁড়ান, আরেকটা মারেন। নেন আঙ্কেল, এটাও মারেন। মারবো? ও মারেন, কিচ্ছু হবে না, আমি আছি তো। নিশ্চয়ই ওই বজ্জাত মেয়েটা। আজকে না ওরে ঝাড়ু দিয়ে মাইরে ওর ভূত ছাড়াবো। কাজ হয়েছে, ওই যে আসতে জানটি আসতে। আমি সব কিছু ছেড়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। এতগুলো বছর আমি অনেক কষ্ট করেছি, এবার তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ আন্টি, প্লিজ আঙ্কেলকে মাফ করে দেন। জানেন সিয়ামও কিন্তু ওর বাবাকে মাফ করে দিয়েছে, এখন আপনার পালা। মা, বাবাকে মাফ করে দাও। রবীন্দ্রনাথ বলেছেন, ক্ষমা ছাড়া ভালোবাসা বাঁচে না, আর ভালোবাসা ছাড়া ক্ষমা জন্মায় না। আপনাদের রাগ অভিমানের কারণে সিয়াম তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, একটা সুন্দর পরিবার থেকে বঞ্চিত হয়েছে। আন্টি আপনি জানেন, আঙ্কেল কিন্তু আগের মতো নেই। আঙ্কেল এখন ভালো হয়ে গেছে, যাদের সাথে অন্যায় করেছিল তাদের সবাইকে তার ন্যায্য উপায়টা বুঝিয়ে দিয়েছে। ক্ষমা করবে না আমাকে? তোমাকে কি প্রপোজ করতে হবে? তোমাকে তো আমি কথা দিয়েছিলাম, তুমি আমার কাছে যত টাকা চাইবে আমি তত টাকা দেব। এখন মা তুমি বলো যে কত টাকা চাই তোমার?
এ মা, ছি ছি আঙ্কেল, আমি টাকার জন্য কিছু করিনি তো, আমি সব কিছু মন থেকেই করছি। সত্যি কথা বলতে ছোটবেলা মাকে হারাইছি তো, পরিবারের মর্মটা আমি বুঝি। আপনি যখন আমাকে কিছু বলছেন আমার খুব খারাপ লাগছিল আঙ্কেল, এই জন্য আমি নিজ থেকেই সব করছি, টাকা পয়সার জন্য না। কিন্তু মা, কিছু টাকা তো তোমাকে নিতেই হবে। না আঙ্কেল, আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না। আমি চাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে মানুষের মতো মানুষ হতে পারি। আপনারা ভালো থাকেন, এটাই আমি চাই। ঠিক আছে মা, শোনো, আমরা তো কালকে সকালে চলে যাচ্ছি, তুমি অবশ্যই সকালবেলা একবার আসবে। জি আঙ্কেল, আমি আসবো। মানে আজকে যে আমার এত খুশি, আমার যে আনন্দ, এটা কিন্তু তোমার জন্য হয়েছে। তুমি না থাকলে আমি আমার ছেলেকে পেতাম না, আমার স্ত্রীকে পেতাম না। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো মা। ঠিক আছে, তুমি কাল সকালে একবার এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাগো, তোমাকে আমি অনেক বকাবকি করেছি। আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাদের এক করে দেওয়ার জন্য এত কষ্ট করেছো। আমাকে মাফ করে দিও। ছি ছি আন্টি, আপনি এগুলো কি বলছেন? ছোটবেলায় মাকে হারিয়েছি, মার ভালোবাসা, মার স্নেহ শাসন কখনো পাইনি। আপনি যখন আমাকে শাসন করেছেন, আমি আপনার মাঝে আমার মাকে খুঁজে পেয়েছি। আন্টি, আমি খুব খুশি হয়েছি। আপনারা চলে যাবেন, আমার খুব কষ্ট হচ্ছে। শোনো মা, তোমাকে একটা কথা বলি, তুমি যখনই ঢাকা যাবে অবশ্যই আমাদের বাসায় যাবে, আর তোমার জন্য আমাদের বাসার দরজা সারা জীবন খোলা থাকবে। আসবা কিন্তু। এই চলো 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 চলো, আসো আসো। তানহা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। একটা কথা বলো তো, তুমি কি কখনোই আমাকে ভালোবাসো না? না, আমি কখনো আপনাকে ভালোবাসিনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যদি কখনো কোনো প্রয়োজন মনে হয় আমাকে জানিও, আমি চলে আসবো। স্যার, আমাদের এমনি তো লেট হয়ে যাচ্ছে আর অনেক বৃষ্টি আসতেছে, পর আমাদের যেহেতু সমস্যা হয়ে যাবে, বের হওয়া উচিত। আলো ছায়ার মাঝে গোপন ঠিকানা, আমার চলার পথে তোমারই আনাগোনা, আলো ছায়ার মাঝে গোপন ঠিকানা। তুমি হাসো যখন দূর থেকে দেখি, আমার জগৎ জুড়ে শুধু তোমার ছবি আঁকি। কেউ না জানুক আমি তো জানি, আমার প্রতি নিঃশ্বাসে তোমার নাম খানি। এক তরফা পথ আমি কি? চলে যাব, আমাকে মিস করতেছিলাম? শুধু দূর থেকে তোমায় ভালোবাসি। কেউ না জানুক আমি তো জানি, আমার প্রতি নিঃশ্বাসে তোমার নাম খানি। এক তরফা পথ আমি চলে যাব একা, শুধু দূর থেকে তোমায় ভালোবাসি। এখানে একা একা বসে আছিস কেন? এমনি, তুইও বস, তোর ভালো লাগবে। সিয়াম ভাইকে তো তুই ভালোবাসিস, সেটা তোর চোখ মুখ মনের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে তাকে ফিরায় কেন দিলি?
কিভাবে আটকাবো ওকে? আমার কি সেই ক্ষমতা আছে? আমি কোন মুখ নিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি? কিন্তু সমস্যাটা কোথায়? বাবাকে কথা দিয়েছি, বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমি বাবাকে কষ্ট দিতে চাই না রে, সেই জন্য সাহস করে আর বলতে পারিনি। তুই সিয়াম ভাইয়াকে বলতে পারতি, সে তার বাবার সাথে কথা বলে ঠিকই একটা ব্যবস্থা করে নিত। সেটা হয় না। এতটা বৎসর ছেলেটা আমার পিছে পিছে ঘুরলো, আমি ওকে পাত্তাও দিলাম না। আর যখন ওর এত কিছু আছে জানার পরে আমি ওকে বলবো, ও মনে করবো ওর সম্পত্তির জন্য ওকে বিয়ে করতে চাই, আর আমি সেটা চাই না। তাহলে কি সারা জীবন ভাইয়ের স্মৃতি নিয়ে বেঁচে থাকবি? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে গতকালকেই দেশে ফিরেছে। খুব তাড়াতাড়ি আমার বিয়ে হবে, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। কিরে তানহা, তুই এখনো রেডি হসনি? গায়ে হলুদ দিবি না? এই তানহা, এই তানহা, তানহা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার না হলে বারবার মনে হচ্ছে আমি ওকে কেন আপন করে নিতে পারলাম না। ওঠ, তুই না বলছিলি তুই মানায় নিতে পারবি? তুই যেহেতু সিয়াম ভাইকে ছাড়া থাকতেই পারবি না, তাহলে তুই তাকে যেতে দিলি কেন? তখন বুঝতে পারিনি রে, না সত্যি বুঝতে পারিনি। এখন না আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে কি আমার দমটা বন্ধ হয়ে আসতেছে, কি জানি আমাকে গলা টিপে মেরে ফেলতেছে। তাহলে তুই সিয়াম ভাইকে কল করে আসতে বল। না, ওকে কল করে লাভ কি বল? ও তো ঢাকা চলে গেছে, আর আমি ওকে বললে কেউ আসবে বল? ও তো আসবে না। আমি কল করি, কল করে আসতে বলি, আসলে কি তুই বিয়ে করবি তাকে? যেটা সম্ভব না সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না রে। কেন সম্ভব না? তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু আমি তো তোমাকে দূরে সরিয়ে দিইনি। আমার যে তোমাকেই লাগবে, আমি তোমাকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারবো না। কি ভেবেছো অন্য একজনকে বিয়ে করে ফেলবে? আরে তুমি নিজেও তো কষ্ট পাচ্ছ, আমিও কষ্ট পাচ্ছি, আমি সব শুনেছি। কে কে বলেছে আপনাকে আমি কষ্ট পাচ্ছি? দরজার পাশেই দাঁড়িয়েছিলাম, সব শুনেছি। শুনেছেন মানে? আপনাকে কে আসতে বলেছে? আমি আসতে বলছি। তুই বলছিস? আমি আসলে ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো না। তাই যখন উপলব্ধি করলাম তুমি আমাকে ভালোবাসো না, আমি একা একা শহরে চলে গিয়েছিলাম। কিন্তু যখন ঝুমুর আমাকে বললো তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার জন্য প্রতিনিয়ত তুমি কষ্ট পাচ্ছ, একটা মুহূর্ত দেরি করিনি, সোজা আমি তোমার কাছে চলে এসেছি। চলো আমার সাথে। চলে যান, আমি আপনার সাথে যেতে পারবো। যেতে পারবে না মানে? কেন? কারণ আমি আমার বাবাকে কথা দিয়েছি, আর আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে মা মরে যাওয়ার পরে বাবা আমাকে অনেক কষ্ট করে কোলে পিঠে মানুষ করেছে। বাবা আমাকে বলেছে, মা গো তুই আমাকে আর কষ্ট দিস না। আমি আমার বাবাকে কথা দিয়েছি, না আমি আর আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। আমার এই বিয়েতে বাবা অনেক খুশি,
আর আমি আমার বাবার এই খুশিটা দেখতে চাই। আমার যত কষ্টই হোক আমি নিজেকে সামলে নিব, তাও আমি আমার বাবার হাসি মুখটা দেখতে চাই। যখন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসলাম, তোমার পিছু পিছু ঘুরলাম, তুমি আমার ভালোবাসার মূল্যটাই দাওনি। কিন্তু যখন তুমি আমাকে ভালোবাসলে, আমাদের ভাগ্যই আমাদেরকে এক হতে দিচ্ছে না। সিয়াম, আমি রিকোয়েস্ট করছি আপনি চলে যান। ঠিক আছে, চলে যাচ্ছি। মনে রেখো, স্মৃতিতে রেখো। তোমার জন্য সবসময় শুভকামনা। যাকে ভালোবাসো সে দূরে চলে গেলে তুমি ভালো থাকবে কিভাবে? বাবা, আমি তোমার কথা রাখছি বাবা। দেখো, এবার কিন্তু আমি আর তোমার কষ্ট দিচ্ছি না মারে, আমি কি এতই পাষাণ বাবা যে তুই মনের কথা বলতে পারিস না? আঙ্কেল, তান্হা আপনাকে কষ্ট দিতে চায় না, তাই তাই নিজের কষ্ট নিজের বুকে চেপে রেখে মেনে নিচ্ছিস। বাবা। তোমার নাম সিয়াম না? আঙ্কেল, তুমি তোমার বাবা আমাকে কল করে আসতে বলো, তারা আসলেই আজ রাতেই তোমাদের বিয়ে। কিন্তু বাবা, যারা আসতেছে সে ব্যবস্থা আমি নিচ্ছি, তুমি এখনই কল করো। আর ওদেরকে গিয়ে আমি বলতেছি ততক্ষণে যে আমার মেয়েকে আমি এখানে বিয়ে দেব না। শোনো বউ, এখন থেকে যেন কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব না করে, সেজন্য তুমি সবাইকে বলবা তোমার জামাই আছে। তাই নাকি? না তো, আমি তো সবাইকে বলবো আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনার সাথে প্রেম করতে চাই। দেখো, আমি কিন্তু সিরিয়াস। আমি তো মজা করেছি, সরি। আচ্ছা বাবা, সবাইকে বলবো আমার বিয়ে হয়ে গেছে, আমার 3টা বাচ্চা আছে, কেউ আমার দিকে তাকাবেন না। খুশি? একটা কথা কি জানো, ভালোবাসার মানুষ অন্য একটা মানুষের দিকে তাকাক, তার দিকে তাকিয়ে হাসি দেখ, সেটা একজন প্রেমিক কখনোই চায় না। আর তুমি তো আমার বউ। জি জাহাপনা, আপনি ঠিক বলেছেন। আমার চলার পথে তোমারই আনাগোনা, আলো ছায়ার মাঝে গোপন ঠিকানা। আমার চলার পথে পারবো না ছাড়তে তোকে, হয়ে যায় না রাজি একবার।
অংশ এটা বুঝোস না? তুই তো আমার পুরো নষ্ট বানায় দিতেছস। আমি তো ভালো হওয়ার চেষ্টা করতেছি। প্রেম করলে নষ্ট Mm-hmm.